সো আপনাদের এরপরে আসবে আপনাদের বিজনেস ডিটেলসগুলো, আপনি নেমটা অ্যাড করবেন। সো অ্যাড ইউর বিজনেস, সবার এই ড্যাশবোর্ডটাই আসছে সামনে না, সেই এই উইন্ডোটা আসছে। সেক্ষেত্রে তো বিজনেস নেম, আপনি এখানে একটা বিজনেস নেম দেবেন। আমি বলতেছি কি ইন্ডাস্ট্রির হবে, সেটা হলো আমরা এখন যেই ক্লায়েন্টের ইনফরমেশনগুলো এখানে আপলোড করব, যে কাজটা করব সেই প্রজেক্টটা, সেটা হলো সে হোম রেন্ট দেয়, মানে সে বাসা ভাড়া দেয়। হ্যাঁ, হোম রেন্ট দেয় এই ইন্ডাস্ট্রি, ঠিক আছে। সো এইটা আবার আপনি একটা নাম দিতে পারেন বা যে কোনো একটা নামও দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট বললাম কারণ পরবর্তী যে ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রিটা তো আপনি ওখান থেকে একটা সিলেক্ট করবেন সে, এবং ওই ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। সো চার্ট অফ অ্যাকাউন্ট কি সেটা আমরা পরে ডিসকাস করব। সো এই জন্য আর কি এটা দরকার। আপনি চাইলে সব ইনফরমেশনই পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি দ্রুত এটা করতে পারেন, পরবর্তীতে আমরা কোথা থেকে এই সবগুলো আমরা চেঞ্জ করব, এডিট করব, সেটাও আমি দেখাবো। সবাই সেম নাম দিলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো আমরা এখানে যেটা করব, আমার এখানে যে নামটা আছে রিভারিন প্রপার্টিজ লিমিটেড, এটা আমি আমার যে ওয়ার্কশিটটা আছে প্রজেক্টের, সেখানে এই নামটা আছে। হ্যাঁ, একাধিক বিজনেস অ্যাড করতে পারবো। হাউসওয়্যার রিটেইলিং, এখানে কি কি আসতেছে আপনাদের এখানে? এখন আপাতত এইটা এখানে দেন রিয়েল এস্টেট সার্ভিস, এইটাই দিচ্ছি। হ্যাঁ, কান্ট্রি এইটা আপনারা বাংলাদেশ দিবেন না, আপনারা ইউকে দিবেন। ইউনাইটেড কিংডম। লাস্ট ডে অফ ইয়োর ফিনান্সিয়াল ইয়ার, ইউকের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার আপনি যে কোনো দিনই দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ফিনান্সিয়াল, বাংলাদেশেও আছে আপনার আপনার জন্য ফ্লেক্সিবিলিটি আছে যে আপনিও যে কোনো সময় দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট হলো আপনাকে মারাত্মক লেভেলের, মানে এটা একটা হলো বলা কিন্তু পুরোটাই হলো ভুয়া। হ্যাঁ, সেটা হলো প্র্যাকটিক্যালি বাংলাদেশের সব প্রতিষ্ঠান 100% প্রতিষ্ঠানই ফিনান্সিয়াল ইয়ার ধরে জুলাই টু জুন। হ্যাঁ, জুলাই টু জুন মানে এইটা 30th জুন হলো লাস্ট ফিনান্সিয়াল, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে। কিন্তু ইউকের ক্ষেত্রে ওই কান্ট্রিতে তারা তাদের ফিনান্সিয়াল ইয়ার, কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার যে কোনো দিনই দিতে পারে, যে কোনো সময় দিতে পারে, মানে এইটা তাদের ফিনান্সিয়াল ইয়ারের ক্লোজিং সময়, সেটা দিতে পারে। এটা ওদের থেকে এই সময় কোনো ব্যাপার না, তারা তাদের ট্যাক্স ওই সময় থেকে ওই পিরিয়ডের মধ্যে দিচ্ছে কিনা সেটা হলো ফ্যাক্টর। তো আমাদের ক্ষেত্রে এইটা না, বাংলাদেশে আসলে এটা না, বাংলাদেশেও একই রকম ভাবে বলা আছে, আপনি চাইলে করতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালি তারা খুব ধরনের ঝামেলা করে, প্রচন্ড পরিমাণে ঝামেলা করে ট্যাক্সেশন নিয়ে। তো এটা তাদের দুই, মানে এটা তাদের সমস্যা, এটা আসলে বুঝাতে চায় আমাদের সমস্যা, আসলে গভর্নমেন্টের প্রবলেম, ওনারাই পারে না, ওনারই সমস্যা। তো আচ্ছা যাক, এখানে আমরা এখানে দিলাম। আমরা যদি করতে পারি ইউকের নিয়ম অনুযায়ী, তাহলে আমরা ডিসেম্বরের দিতে দেই আর কি। হ্যাঁ, 31st ডিসেম্বর। ডু ইউ হ্যাভ এনি এমপ্লয়িজ? আমি বলেছি যে আপনারা দিবেন এমপ্লয়ি আছে। হ্যাঁ, এমপ্লয়ি আছে দিলে যেটা হবে যে আপনাকে পেরোলের যে আরেকটা ফিচারগুলো আছে আপনি চাইলে এটা দেখতে পারবেন। আমরা পেরোল নিয়ে কাজ করব না, মেনলি এইখানে যে ফিচার এগুলো ইউজ করে কাজ করব না, বাট পেরোলের ফিচারটা অন থাকবে আপনার ফাইনান্সিয়াল ইয়ারের এইটা অপশনটা চলে গেল। তো এখন আমরা পরবর্তীতে যাই, ইয়েস ক্যালকুলেট ভ্যাট অন মাই ট্রানজ্যাকশন, এটা আপনি ইয়েস দিবেন কারণ আমাদের ভ্যাটের কাজও থাকবে, তো সেই জন্য আপনাকে এটা অন রাখতে হবে এখান থেকে।
হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং, আপনি একটা দিতে পারেন। দে একটু প্রবলেম। স্প্রেডশিট একটু দাঁড়ান, আমি এটা সিলেক্ট করে নিই। জি, এটা তো আসে স্টার্ট ট্রায়াল।